খুলনার আলোচিত রূপসা ট্রাফিক মোড় থেকে খান জাহান আলী সেতু পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের অনিয়মের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ১৩ বছরেও এই কাজ শেষ না হওয়া নিয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এই নির্দেশ দেন তিনি। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম মনা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, প্রকল্প পরিচালক আরমান হোসেন ও তার সহযোগীদের শাস্তি পেতে হবে। কনক রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রধানমন্ত্রীর নির্দেশে খুলনার আলোচিত রূপসা ট্রাফিক মোড় থেকে খান জাহান আলী সেতু পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্প দেখতে আসেন মন্ত্রিপরিষদের সচিব নসিমুল গনি, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও বাস্তবায়ন পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরী। গত ৪ জুলাই সারাদিন তদন্ত কমিটি গোটা প্রকল্পের খুঁটিনাটি পর্যবেক্ষণ ও স্থানীয় মানুষের দীর্ঘ ১৩ বছরের সীমাহীন দুর্ভোগের কথা শোনেন। নানান অনিয়মে বিরক্ত হয়ে তদন্ত কমিটির প্রধান নসিমুল গনি এক পর্যায়ে প্রকল্প পরিচালককে ভৎসনা করেন। বেকুব মনে হয় আমাকে দেখে তোমার, এখান থেকে পানি বেরোনোর রাস্তা তৈরি করো, সামনে দিয়ে রাখছো পা। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছে, তদন্ত কমিটি খুলনা থেকে ফেরার ১৭ দিন পর গত ২২শে জুলাই একনেকের সভায় প্রধানমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীপন্থী ঠিকাদারি প্রতিষ্ঠান মিসেস মাহবুব ব্রাদার্সের লোকজন পালিয়ে যাওয়ার পর প্রকল্প পরিচালক আরমান হোসেনের আগ্রহে প্রকল্পের ৮০% টাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়ার কথা বলা হয়। প্রতিবেদন পেয়ে প্রধানমন্ত্রী দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জন্মের পর থেকেই দেখতেছি রাস্তার অবস্থা খারাপ। এই রাস্তার কারণে আমাদের 2 জনের প্রাণও গেছে। এই রাস্তার অর্থ এই আরমান লোপাট করেছে, যার কারণে আজকে এই রাস্তাটি দুর্ভোগে পরিণত হয়েছে। আমরা চাই পুনরায় এই কাজ চালু হোক, এই প্রকল্প চালু হোক, কিন্তু এই প্রকল্প অফিসারের দিয়ে নয়। সরকারের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেটা কি ধরনের দণ্ড, কি ধরনের ব্যবস্থা সরকার নির্দেশ দেবে, সেই অনুযায়ী ব্যবস্থা মিনিস্ট্রি থেকে বলবে, সেই ব্যবস্থা আমরা নেব। এর আগে গত বছরের ১০ ও ১১ অক্টোবর এই প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিষয় খতিয়ে দেখতে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানে নির্মাণ কাজে ভয়াবহ অনিয়ম, গাফিলতি, দায়িত্বজ্ঞানহীনতার চিত্র ধরা পড়ে। এখানেও দায়ী করা হয় প্রকল্প কর্মকর্তা আরমান হোসেনকে। যেই কাজই করুন না কেন, প্রকৌশলীদের দায়িত্ব হলো কাজটি সঠিকভাবে স্পেসিফিকেশন অনুযায়ী বুঝে নেওয়া। এখানে যদি কাজে কোনো অনিয়ম পাওয়া যায়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকৌশলীগণ তাদের দায় এড়াতে পারেন। সড়ক নির্মাণ নিয়ে যারা অনিয়ম করেছে তাদের শাস্তি এবং নতুন করে অর্থ ছাড়ের মাধ্যমে আবার কাজ শুরু হবে বলে আশা করছেন এই অঞ্চলের মানুষ। কনক রহমান, ৭১, খুলনা।